হাওরে চলছে বোরো ধান কাটার উৎসব। অন্যান্য বছরের মতো এবারও হাওরের ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় ছিলেন কৃষকরা, কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে সুনামগঞ্জ ও নেত্রকোনায় বোরোর বাম্পার ফলন হয়েছে। খুশির আমেজে ধান কাটছে কৃষকরা, হাসি ফুটেছে তাদের মুখে। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। শ্রমে ঘামে ফলানো সোনার ধান, সারা বছরের খাবার তো বটেই। এ ধানকে নিয়ে কত স্বপ্ন, কত আশা। অকাল বন্যা, অতিবৃষ্টি কিংবা অন্য কোনো কারণে ফসলের ক্ষতি হলে দুঃখের সীমা থাকে না কৃষকের। তাই প্রচণ্ড দাবদাহে উষ্ণগত প্রাণ প্রকৃতিতেও বোরো ধান গোলায় তুলতে মহাব্যস্ত সবাই। সুনামগঞ্জে 137টি হাওরের সবকটিতেই এ কর্মযজ্ঞ। আমরা ফসল ভালো হয়েছে, আমরা বাচ্চা কাচ্চা লইয়া সুখ শান্তি মতো থাকতে ভাত খাইতাম পারবো। হাওরের অবস্থা আল্লাহর রহমতে ভালো। বাকি যে ধানগুলা রয়েছে যদি দিন এবং সুন্দর থাকে, সুন্দর হালে তো তুলতে পারি আমরা, রিজিক আল্লাহ ভালো দিছে। আমরা একটা ফসল পুরো মতে পাইলে আমরা এতেই খুশি আর কি। এই ধান গড়ে উঠাইতে পারলে আমরা সারা বছর এটার উপরে নির্ভর আমাদের। এই হাওর জেলায় এ পর্যন্ত 1,24,000 হেক্টর জমির ধান কাটা হয়েছে, যা মোট আবাদের 56%। বুড়ো আবাদের লক্ষ্যমাত্রা ছিল 2,30,245 হেক্টর। বুড়ো আবাদ হয়েছে 2,30,407 হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে 162 হেক্টর বেশি। এবছর বুড়ো ধানের লক্ষ্যমাত্রা ছিল, উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 13,70,200 মেট্রিক টন, যা বাজার মূল্য 4,110 কোটি টাকা। কৃষক পরিবারের সবাই এখন মহাব্যস্ত, যেন দম ফেলার সময় নেই। চলতি বছর আবহাওয়া ভালো থাকায় নিশ্চিন্ত মনে স্বপ্নের সোনালী ধান কেটে ঘরে তুলছেন নেত্রকোনার কৃষকরাও। বন্যা টানা হয়েছে না, এবার বিঘ্নি টিঘ্নি হয়েছে না, আপনার ধান ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় আমাদের ফসল গড়ে তুলতে পারছি, আর আমাদের প্রতি খাড়াতে 10 থেকে 11 মণ ধানও হয়েছে। এ জেলায় এবার 1,85,320 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। একটিমাত্র ফসল ঘরে তুলতে পারলে বছরটা নিশ্চিন্তে চলে যায় হাওর পাড়ের কৃষকদের। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।